ঘৃণা, আপনার যে ক্রোধ, আপনার যে আক্রোশ, একই ঘৃণা, একই ক্রোধ, একই আক্রোশ আমার মধ্যেও। আমিও তাকে একইভাবে ঘৃণা করি। আপনাদের মতো আমিও চাই তাকে বিচারের আওতায় আনতে, তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে। এখানে অপরাধ সংঘটিত হয়েছে, কে বাঙালি, কে পাহাড়ি, কে অন্য ধর্মের, কে কোন ধর্মের, এটা আমার কাছে কোনো বিবেচ্য বিষয় না। অপরাধের পরিচয় সে অপরাধী, অভিযুক্তের পরিচয় সে অভিযুক্ত, যে নির্যাতিত সে নির্যাতিতই। সবার গায়ের রক্ত রং লাল। এখানে অন্য ধর্ম, কে বাঙালি কে পাহাড়ি, সেটা আমার কাছে কোনো মুখ্য বিষয় না। যে অপরাধ করছে, আপনাদের কাছে আমি মানে কথা দিচ্ছি, আমি জবান দিচ্ছি, অপরাধী যে হোক তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত আমরা করবই। এর জন্য আপনাদের সহায়তা লাগবে, পুলিশ প্রশাসনের সহায়তা লাগবে, স্থানীয় যে গণ্যমান্য ব্যক্তি আছে সবার সহায়তা লাগবে। আমরা সবাই চাই যেন এই অপরাধের সর্বোচ্চ শাস্তিটা আমরা নিশ্চিত করতে পারি। একইভাবে যে বাবা যার মেয়েটা এভাবে অত্যাচারিত হয়েছে, যার মেয়ের উপর অত্যাচার করা হয়েছে, আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াবো। তার যে চিকিৎসা দরকার সেই চিকিৎসা আমরা নিশ্চিত করব। এই মামলাটার জন্য যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে সবাই সহায়তা করবো। সাক্ষী লাগবে সাক্ষী দিব, প্রমাণ লাগবে প্রমাণ দিব, সবকিছু জোগাড় করে দেবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে দুর্ঘটনা ঘটলো, এই যে অপরাধ সংঘটিত হলো, এইটাকে কেউ যেন অন্য কোনোভাবে এইটাকে ক্যাপিটালাইজ করে, পুঁজি করে আমার এই বাবার অপরাধের শাস্তিটা নিশ্চিত করতে যেন কেউ আমাদের বাধা না দেয়, কেউ যেন ব্যাহত না করে। এইটাকে যেন কেউ অন্যভাবে চালাই নিয়ে অপরাধের শাস্তি নিশ্চিত করার জায়গায় অন্য কোনো কিছু হয়, সেটা আমরা কেউ হইতে দিব না। আপনার সাথে আপনার সাথে আপনার সাথে আপনার প্রত্যেকের সাথে আমি একা থাকবো, আমি নিজে থাকবো। আমি নিজে থেকে এই অপরাধীকে থানা থেকে আমি নিজে নিয়ে যাব। স্পেশাল ট্রাইব্যুনাল অ্যাক্ট, যেটা নারী ও শিশু দমন নির্যাতন আইনের মামলায় স্পেশাল অ্যাক্টের আওতায় তাকে নিয়ে আসবো। তার সর্বোচ্চ শাস্তি, ধর্ষণের শাস্তি যেটা মৃত্যুদণ্ড, থানার পুলিশকে, থানাকে, স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব যেন এটা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। একইভাবে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে বলবো যে বিচারক যারা থাকবে, বিচারিক ব্যবস্থা যারা থাকবে, তাদেরকেও আমাদের, আপনাদের যে সেন্টিমেন্ট, আপনার যে মাইন্ড, আপনার যে মনোভাব, এটা যেন সবাইকে জানায় যে আমরা চাই এই থানচিতে যারা অপরাধ করছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। আমার থানচি আপনার থানচি, আপনার থানচি আমার থানচি, এখানে সম্প্রীতির বান্দরবান। আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে থাকি। সারা দেশ থেকে হাজার হাজার পর্যটক আসে কারণ কি, আমার এই থানচি, আমার এলাকা, আপনার এলাকা সুন্দরভাবে আমরা রাখতে পারছি। এখানে কোনো অপরাধ নাই, এখানে কোনো ক্রাইম নাই। এর মধ্যে যেই অপরাধ করবে তাকেই আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো। তার বিরুদ্ধে আপনিও যেমন আন্দোলন করতেছেন, আমিও আন্দোলন করব। আপনার আন্দোলনের মতো আমার আন্দোলন কি, আমি প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নেব, আমি প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে দাঁড়াবো। কোনো অপরাধীকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ঠিক আছে ভাইজানরা, আপনারা আমার সাথে একমত? আমিও আপনাদের সাথে আছি। আপনারা যদি আমার সাথে থাকে, আমিও কথা দিচ্ছি, থানচিবাসীর সাথে আমি সবসময় পাবেন আমাকে। জোন কমান্ডার হিসেবে, আপনাদের অভিভাবক হিসেবে যে কোনো বিপদ বলেন, আপদ বলেন, সাহায্য বলেন, সহযোগিতা বলেন, সবসময় আমাকে আপনার পাশে পাবেন। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের পুলিশ প্রশাসনের কাজ করার জন্য যে সাহায্যটা করা দরকার, যে সহযোগিতা করা দরকার, অলরেডি আমরা মেয়ের বাবাকে দিয়ে মামলা রুজু করাই ফেলছি, এজাহার হয়ে গেছে। আমাদের গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা অলরেডি এজাহার করে দেখছেন, মামলার এজাহার করে দেখছেন। এখানে আমরা খুব শক্তভাবে এটা যে ধর্ষণ করা হয়েছে সেটা আমরা উল্লেখ করে আমরা খুব শীঘ্রই পুলিশের সহায়তায় আসামিকে বান্দরবান সদরে হাজতে নিয়ে যাব। এবং আমি কথা দিচ্ছি সবাইকে, মেয়ের জন্য, ভিকটিমের জন্য যদি কোনো প্রকার চিকিৎসা সহায়তা বা অন্য কোনো ভিকটিম সাপোর্ট দরকার হয়, সেটাও আমরা সবাই মিলে দিব। আমরা সবাই মিলে চেষ্টা করব এই অপরাধের যথাযোগ্য শাস্তি নিশ্চিত করা।